ইসরায়েলে যে পণ্যগুলো আছে ওই ইসরায়েলি পণ্যগুলো বয়কট করতে হবে। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান। ইসরায়েলি পণ্যগুলো অবশ্যই মুসলমান বলে যদি দাবি করেন ইসরায়েলের যে পণ্যগুলো আছে ওই ইসরায়েলি পণ্যগুলো বন্ধ করতে হবে। ওদেরকে ধিক্কার জানাই আমরা। মুসলমান বলে দাবি করলে ওই ইসরায়েলি পণ্যগুলো আছে, কোকোলা আছে, এরপরে যে কসমেটিকগুলো আছে ওইগুলো বন্ধ করতে হবে। আমরা তাদের ওইগুলো জিনিসপত্রগুলো আমরা কিনবো না। আল্লাহর একজন ওলি বান্দা, তার নাম হলো ইব্রাহিম খাওয়াজ। এই ইব্রাহিম খাওয়াজ রাদিয়াল্লাহু আনহু উনি পথ দিয়ে রাস্তা দিয়ে একা একা চলিতেছেন। তার সাথে কোনো পুলিশ নাই, প্রশাসন নাই, কোনো র্যাব নাই, কোনো বিজিবি নাই, কোনো বডিগার্ড নাই। আল্লাহর ওলি ইব্রাহিম খাওয়াজ রহমাতুল্লাহ উনি একা একা পথ দিয়ে চলতেছেন। একা একা যখন পথ দিয়ে চলতেছেন তার দেখার জন্যে, তাকে দেখার জন্যে আল্লাহর ওলি ইব্রাহিম খাওয়াজ তার কিভাবে চলে সেই চলার জন্যে, তাকে ভুল ধরার জন্যে একজন ইহুদিদের খ্রিস্টান পাদ্রী, ওই ইহুদিদের খ্রিস্টান পাদ্রী তার সাথে রওনা হয়েছে। এবার যাইতে যাইতে ইব্রাহিম খাওয়াজ অনেক দূর যখন চলে গেছেন, তখন লক্ষ্য করে দেখলেন যে ইব্রাহিম খাওয়াজের পিছনে একজন লোক পিছনে আসতেছে। এমন সময় আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আপনার নাম কি? আপনি কোথায় যাবেন? এবার ওই ইহুদি পাদ্রী বলতেছে, ও আল্লাহর ওলি আমি কোথায়ও যাব না, আমি যাচ্ছি, আপনি যেখানে যাবেন আমিও সেইখানে যাব, আপনার সঙ্গে আমি চললাম। আমার কোনো গন্তব্যস্থল নাই, আমার গন্তব্যস্থল হলো আপনি যতদূর পর্যন্ত যাবেন আমিও ততদূর পর্যন্ত যাব। আল্লাহর ওলি চলতেছে, যাইতে যাইতে একদিন চলে গেলেন, এক রাত অতিবাহিত হয়ে গেলেন, 2 দিন চলে গেলেন, 3 দিন চলে যাবেন। 3 দিন যখন চলে যাচ্ছেন, 3 দিনের মাথায় এবার ইব্রাহিম খাওয়াজ আল্লাহর ওলির পেটে ক্ষুধা লেগে গেছে। পেটে যখন ক্ষুধা লেগে গেছে এমন সময় বলতেছে, আল্লাহ আমার পেটে ক্ষুধা লেগে গেছে, এখন আমার কিছু খাদ্যর প্রয়োজন। যখনই বলেছে আমার ক্ষুধা লেগে গেছে, খ্রিস্টান পাদ্রী এবার খ্রিস্টানদের যিনি পাদ্রী সেই পাদ্রী তাকে ভুল ধরার জন্য বলতেছে, ও আল্লাহর ওলি তুমি না আল্লাহর ওলি, তাহলে তোমাকে আবার কিসের জন্য খেতে হবে? তুমি না আল্লাহর ওলি, তোমাকে আবার খাবার প্রয়োজন কিসের? তোমার আবার কিসের ক্ষুধা লাগে? তার মানে হলো ওই খ্রিস্টান পাদ্রী আল্লাহর ওলির ভুল ধরার জন্য রওনা হয়েছে, অন্য কোনো উদ্দেশ্যে রওনা হয় নাই। রওনা হয়েছে আল্লাহর ওলির কিভাবে ভুল ধরা যায়, ভুল ধরার জন্য রওনা হয়ে গেছে। এবার যখন আল্লাহর ওলি বলেছেন আমার পেটে ক্ষুধা লেগে গেছে, তখন খ্রিস্টান পাদ্রী বলতেছে, তুমি না আল্লাহর ওলি, তোমার আবার খিদা কিসের জন্য লাগবে? তখন বলতেছে আল্লাহর ওলি বলতেছে, ভাইজান আমার খাবার কোনো প্রয়োজন নাই, আমার খাবার কোনো দরকার নাই। চলে যাচ্ছেন, 3 দিন চলে গেছেন, 4 দিন চলে গেলেন, 5 দিন চলে গেলেন, 6 দিন চলে গেলেন, 7 দিনের মাথায় এবার খ্রিস্টানদের যিনি পাদ্রী, ওই খ্রিস্টানদের পাদ্রী অর্থাৎ মুসলমানের মধ্যে যেমন আলেম, খ্রিস্টানদের মধ্যে যিনি পাদ্রী তাকে বলা হয় আলেম, খ্রিস্টানদের আলেম বলা হয়।
ওই খ্রিস্টানদের আলেম বলতেছে ভাইজান ও আল্লাহর ওলি, 1 নয় 2 নয় 6 দিন অতিক্রম করেছি, 7 দিনের মাথায় এত ক্ষুধা লেগেছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেতেছি, যদি আমাকে খেতে না দেন তাহলে আমি আর 1 পা তুলতে পারবো না, আমি হাঁটতে পারবো না, চলিতে পারবো না। ও আল্লাহর ওলি, আপনি খাবার ব্যবস্থা করুন। আল্লাহর ওলি তখন বলতেছে ঠিক আছে ভাইজান, আপনার যদি ক্ষুধা লেগে থাকে তাহলে একটা কাজ করেন, আপনি এখানে বসেন। আল্লাহর ওলি আপনার ব্যাগের মধ্যে থেকে ইব্রাহিম খাওয়াজ একটা জায়নামাজ বাই করিলেন। জায়নামাজ বাহির করার পর সুন্দরভাবে জায়নামাজটা জমিনের উপর বসালেন। জমিনের উপর যখন জায়নামাজটা আপনার বসাইলেন, জায়নামাজ পেরে আল্লাহর ওলি এবার সুন্দরভাবে নামাজের জন্যে প্রস্তুতি নিলেন। নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে এমনভাবে আল্লাহর পায়ে, কুদরতি পায়ে যখন সেজদা দিলেন, সেজদা দিতে দেরি হলো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে খাবার আসতে দেরি হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে 2 গ্লাস শরবত আর 2টি রুটি 2 জনের জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর ওলি যখন জায়নামাজটা তুলিলেন, তোলার সঙ্গে সঙ্গে দেখেন 2 গ্লাস শরবত আর 2টা রুটি চলে আসিয়াছে। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, ইহুদিদের পাদ্রী, খ্রিস্টানদের জালেম, ইহুদিদের জালেম ডাক দিয়ে বলতেছে ভাইজান, একটা রুটি আপনি খান আর একটা রুটি আমি খাই, 1 গ্লাস শরবত আপনি পান করেন আর 1 গ্লাস শরবত আমি পান করি। 2 জন 2 গ্লাস শরবত পান করেছেন, 2টি রুটি খেয়েছেন। খাওয়ার পর এবার কিছুদিন আবার যখন চলে যাচ্ছেন, যাওয়ার পর আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন ভাইজান, আমি তো আপনাকে খাওয়াইলাম, আমি তো আপনাকে খাওয়াইলাম, এখন আবার পেটে ক্ষুধা লেগেছে, তাহলে আপনি এবার খাবার ব্যবস্থা করুন, আপনি আমাকে খাবারের জন্য ব্যবস্থা করুন। খ্রিস্টান পাদ্রী তখন মনে মনে চিন্তা করতেছে, হায় হায় রে, হায় হায় রে, আল্লাহর ওলি, আল্লাহর সাথে তার সম্পর্ক আছে, যার কারণে আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে, খাবার পেয়েছি। আমি তো হলাম খ্রিস্টানদের পাদ্রী, খ্রিস্টানদের আলেম, আমি এখন খাবার কোথায় থেকে আনবো? উনি চিন্তায় পড়ে গেছেন, ওই পাদ্রী চিন্তায় পড়ে গেছেন। সে হলো আল্লাহর ওলি, খাবার আল্লাহর কাছ থেকে, জান্নাত থেকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমি তো খ্রিস্টানদের একজন আলেম, আমি এখন কিভাবে খাওয়াইব? তখন অনেকক্ষণ মাথা খাইজানের পর বলতেছে আল্লাহর ওলি, বলতেছে ভাইজান মাথা খাইছেন, ব্যাপার কি? ক্ষুধা লেগেছে, খাবার ব্যবস্থা করেন। তখন ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে ভাইজান, আল্লাহর ওলি তাহলে একটা কাজ করেন। কলো কি কাজ? কলো ওই যে জায়নামাজটা আছে, ওই জায়নামাজটা আমাকে দেন। এবার আল্লাহর ওলির জায়নামাজটা ইহুদিদের, খ্রিস্টানদের পাদ্রীর কাছে দিয়েছে। খ্রিস্টান পাদ্রী সুন্দরভাবে এইভাবে ওযু করেছে। সুন্দরভাবে ওযু করার পর এবার জায়নামাজটা জমিনের উপরে বিছে আছে, জায়নামাজটা জমিনের উপরে পেরেছে। পারার পর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, 1 নয় 2 নয়, দীর্ঘ 30 বছর পর্যন্ত খ্রিস্টানদের সাথে ওঠা বসা করেছি, খ্রিস্টানদের মধ্যে সবচাইতে বড় আলেম হলাম আমি, পাদ্রী হলাম আমি, কত বাড়িতে আমি খেয়েছি, কিন্তু আল্লাহর ওলি যে রুটি আর যে আমাকে শরবত দিল, এই রকম খাবার আমার
জীবনেও আমি খাই নাই। আল্লাহ এটা তো দুনিয়ার কোনো খাবার নয়, এটা তো দুনিয়ার কোনো খাবার নয়, দুনিয়ার খাবার এত সুস্বাদু হতে পারে না। আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি, আমার এই খ্রিস্টান ধর্মে কোনো কাজ হবে না। ইহুদি তখন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই ধর্মকে আমি ত্যাগ করিলাম, ধর্মকে ত্যাগ করার পর তোমার কুদরতি পায়ে সেজদা করিলাম, আল্লাহ মেহেরবানি করে তুমি খাবার ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে যখন ওই খ্রিস্টান পাদ্রী যখন সেজদা দিয়েছেন, সেজদা দেওয়ার কিছুক্ষণ পর দেখা গেছে 4টি রুটি, 2 গ্লাস শরবত, 2 গ্লাস শরবত, 4টি রুটি এবার জায়নামাজের সঙ্গে আসিয়াছে, জায়নামাজের কাছে আসিয়াছে। জায়নামাজ যখন তুলেছেন, খ্রিস্টান পাদ্রী দেখলেন 4টি রুটি আর 2 গ্লাস শরবত। খ্রিস্টান পাদ্রী আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি আপনি 2টি রুটি খান, আমিও 2টি রুটি খাই, আপনি 1 গ্লাস শরবত পান করুন, আমিও 1 গ্লাস শরবত পান করিব। এবার আল্লাহর ওলি ইব্রাহিম খাওয়াজ বলতেছে, ভাইজান আমি ততক্ষণ পর্যন্ত আপনার খানা খাবো না, কারণ আপনি হলেন ইহুদিদের পাদ্রী, আমি হলাম একজন মুসলমান, আমার খাবার উচিত হলো যাচাই বাছাই করে খাবা। খাবার নিয়ম হলো আপনার যাচাই বাছাই করে খেতে হবে। আপনি কোথায় থেকে আনলেন ওইটা আমি খাবো না, যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন, এর সঠিক সিদ্ধান্ত না বলবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার খাবার খাবো না। ও মুসলমান, সম্মানিত উপস্থিতি, আমরা তো যা খুশি যে যেভাবে এনে দেয়, দাড়ি তো বাড়ে না, মোছেও ঠেকে না, সব আমরা খেয়ে ফেলে দেই। কিন্তু আল্লাহর ওলি ইব্রাহিম খাওয়াজ বলতেছে, খ্রিস্টানদের পাদ্রীকে বলতেছে, ও পাদ্রী কোথায় থেকে তুমি এই খাবার গুনে আনিলে? যতক্ষণ পর্যন্ত না বলিবে ততক্ষণ পর্যন্ত আমি এই খাবার খাবো না। এই কথা যখন বলেছে, এবার পাদ্রী বলতেছে, খ্রিস্টানদের পাদ্রী বলতেছে, আল্লাহর ওলি তাহলে শোনো, ঘটনা হলো আমি যখন আপনার খাবারগুলো খেলাম, আপনার রুটি যখন খেলাম আর 1 গ্লাস শরবত যখন পান করিলাম, আমি মনে মনে চিন্তা করিলাম, আহারে 1 নয় 2 নয় 30 বছর পর্যন্ত মানুষের বাড়ি খেয়েছি, কিন্তু এত সুস্বাদু খাবার আমি কখনোই খাই নাই। আমার বিশ্বাস এটা হলো আল্লাহর জান্নাতের খাবার। আমার মনের মধ্যে বিশ্বাস জেগেছে, যার কারণে আমি আপনার কাছ থেকে জায়নামাজটা নিলাম। জায়নামাজটা নেওয়ার পর আমিও আপনার মতো জায়নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ এতদিন পর্যন্ত যা করেছি ভুল করেছি, আল্লাহ তওবা করিলাম, তওবা করে মুসলমান হয়ে গেলাম, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। ইব্রাহিম খাওয়াজকে যেমনভাবে তুমি জান্নাতি খাবার খাওয়াইছো, আল্লাহ তুমি আমাকে ওই রকম জান্নাতের খাবার দাও। আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন। দোয়া কবুল করার পর আল্লাহ পাক আমাদের জন্য 4টি রুটি আর 2 গ্লাস শরবত দিয়েছেন। ইব্রাহিম খাওয়াজ তখন রুটি 2টি খেলেন এবং শরবত পান করিলেন। ও মুসলমানেরা, আমার বুঝানোর উদ্দেশ্য হলো, একজন খ্রিস্টান পাদ্রী যদি আল্লাহকে যদি এইরকম ভাবে ডাক দেয়, ডাক দেওয়ার পর যদি আল্লাহ তার কথা শুনে আমরা মুসলমান, তাহলে আল্লাহ পাক আমাদের কথা কেন শুনবেন না? কিন্তু আমরা মুসলমান এই যে আসতেছে 1 বৈশাখ, আগামী সোমবারেই হবে 1 বৈশাখ শুরু। এই 1 বৈশাখে কি কীর্তিকলাপগুলো করবে,
কি কাজকর্ম করিবে। এই পয়লা বৈশাখ কোথায় থেকে আসিল, কিভাবে আসিল, সেই সম্পর্কে আমি 2-4টি কথা বলবো। যেহেতু আমরা মুসলমানের সন্তান হওয়ার পর পয়লা বৈশাখ পালন করি, পয়লা বৈশাখ উদযাপন করি। এই পয়লা বৈশাখ ভারতের ত্রিপুরায় নববর্ষ পালিত হয়। জমিদারেরা খাজনা আদায় করার জন্যে প্রতি বছর হালখাতা করিত, প্রতি বছর তারা হালখাতা করিত। মোগল সম্রাটের আমলে খাজনা আদায় করা হতো, কিন্তু তাদের সাথে কোনো মিল না থাকার কারণে এ মাসে অসময়ে খাজনা তুলতে তাদেরকে বাধ্য করা হতো। তখন মোগল সম্রাট আকবর বর্ষপঞ্জি পরিবর্তন করে তখন গৌরসল আরবি সনের উপর ভিত্তি করে 963 হিজরি চাঁদের সনকে বাংলা সন রূপান্তর করা হয়। অর্থাৎ বাংলা সন 1 থেকে গণনা শুরু হয় নাই। এই যে বাংলা সন 1 থেকে গণনা শুরু হয় নাই, 963 থেকে প্রথমে এ সনের নাম ছিল ফসলি সন, বৈশাখী ছিল না, পহেলা বৈশাখী ছিল না। এই সনের নাম ছিল ফসলি সন। পরবর্তীতে ফতুল্লাহ সিরাজি এর উপর ভিত্তি করে এর সময় চৈত মাস ছিল 963 হিজরি। এ মাস ছিল প্রথম মাস, মুহররম মাস। তাই এ থেকে এ মাসকে বাংলা সন অর্থাৎ বৎসরের প্রথম মাস বলা হতো। বৎসরের প্রথম মাস বলা হতো। প্রজারা রাজারা রাজারা কর আদায় করিত। চৈত মাসে তারা কর আদায় করিত, মানুষের কাছ থেকে কর আদায় করিত। কর আদায় করার পর চৈত মাসে করটা পরিশোধ করিত। পরিশোধ যখন করিত তখন প্রজাদের মুখ মিষ্টি করার জন্যে পহেলা বৈশাখ মাসে প্রজাদের মুখ মিষ্টি করার জন্যে তাদেরকে মুখ মিষ্টি করানো হতো, বিভিন্ন রকমের খাবার দাবার দেওয়া হতো। তারা তখন নাচ গান করিত। এরপরে দোকানদারেরা হাল খাতা করিত। পহেলা বৈশাখে দোকানদারেরা হাল খাতা করিত। বৈশাখে যখন দোকানদারেরা হাল খাতা করিত তখন সুন্দরভাবে লাল কভারের উপর আপনারা দেখেন হালখাতা সুন্দর একটা কার্ড দেওয়া হতো। ওই কার্ডের উপর লেখা থাকতো এলাহি ভরসা। এই যে এলাহি ভরসা, এই এলাহি ভরসাটা আসিয়াছে আপনার সম্রাট আকবর দিন এলাহি চালু করেছিলেন। সম্রাট আকবর যখন দিন এলাহি চালু করেছিলেন তখন ওই এলাহি ভরসাটা হালখাতার কার্ডের উপর লেখা থাকতো। এরপরে আপনার চালু হলো সম্রাট আকবর যখন চলে গেলেন আয়ুব খান সরকার। আয়ুব সরকারের আমলে পাকিস্তানেরা রবীন্দ্র চর্চা নিষিদ্ধ করা হলো। যখন তারা রবীন্দ্রনাথের কীর্তিকলাপগুলো চর্চা করিত তখন আয়ুব সরকার এসে তা নিষিদ্ধ করিল। তখন তারা প্রতি বছর এই পহেলা বৈশাখ স্বরূপ 1372 সনে রমনার বটমূলে এ বর্ষ সর্বপ্রথম উদযাপন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের আপনার রবীন্দ্রনাথের কীর্তিকর্মকে শুরু করে রবীন্দ্রনাথ যখন বলল এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ, তখন থেকে শুরু হয়ে গেল সেই বৈশাখ। ও মুসলমানেরা, সেই বৈশাখে আমরা আজ কী করি? দেখা যায় এই যে পহেলা বৈশাখ আগামী সোমবারে আপনারা দেখবেন কোনো বছর যদি ইলিশ নাও খায় দেখবেন পহেলা বৈশাখে ইলিশ মাছ, এরপরে পান্তা ভাত,
পচা পান্তা, এরপরে ইলিশ মাছ 1 থেকে 1700 2000 টাকা পর্যন্ত বিক্রি করা হবে। বাঙালিরা, মুসলমানের বাচ্চারা ওই ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়ার জন্যে যার যার মতো লাইন ধরিবে। অথচ এখন যদি বলা হয় পান্তা ভাত, তখন বলবে পান্তা ভাতের আর যুগ নাই, পান্তা ভাত চলে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু এই যে পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখে আপনারও দেখা যাবে পান্তা ভাত আর ইলিশ মাছ, এটা খেতে মুসলমানেরা বলবে না। এরপর তারা দেখা যাবে ওই ছেলেরা পহেলা বৈশাখে, যুবকেরা যুবতীরা ঘর থেকে বাহির হবে। যুবকেরা কি করিবে? আপনার পকেটে যদি টাকা নাও থাকে, বাপের কাছ থেকে মায়ের কাছ থেকে 500 হোক 1000 হোক টাকা নেবে। টাকা নিয়ে বলবে, মা আমার প্রাইভেটের টাকা দিতে হবে, বাবা আমার প্রাইভেটের টাকা লাগবে, 500 টাকা দাও। কেউ বলবে 1000 টাকা দাও। এই 500 টাকা 1000 টাকা যখন বাড়ির থেকে নিবে, বাড়ির থেকে নেওয়ার পর আপনার অ্যাপাচি RTR বিভিন্ন রকমের হুন্ড আছে, এই হুন্ড ভাড়া করবে, ভাড়া করে তেল তুলবে। তেল তোলার পর ওই যে যাকে কথা দিয়েছে, এসো হে বৈশাখ, পহেলা বৈশাখ যাকে কথা দিয়েছে, প্রেমিকাকে গাড়িতে নিয়ে আপনার যুবক দেখবেন এইভাবে এক কাত গাড়ি এদিকে একবার এদিকে একবার হেলে ডুলে গাড়িগুলো চালাবে। এমনকি গত বছর আমি পেপারে দেখলাম, গত বছর একজন যুবক এই পহেলা বৈশাখে যখন গাড়িতে মোটর সাইকেলে একজন প্রেমিকাকে নিয়ে যখন যাবার সময় রোড অ্যাক্সিডেন্ট করেছে, একজন বাচ্চা আর একজন মারা গেছে। তখন ওই প্রেমিকাকে বলা হলো, কিভাবে অ্যাক্সিডেন্ট করিল? এই যুবক বলতেছে, যখন বাড়ির থেকে বাড়িয়েছিলাম, বাড়ানোর পর গাড়িতে যখন উঠলাম, দেখা গেল গাড়ি চালানোর সময় মাথা ঠিক নাই। আর মাথা ঠিক থাকবেই কিভাবে? ওই যে পিছনে বসায় আছে সুন্দরী, গাড়ি একবার এই দিকে চলাই, তাকে সে আল্লাহ যদি বরাতে আল্লাহ নামে ভরসা করে মেরে দিয়েছে, যার কারণে আমি বেঁচেছি, কিন্তু আমার প্রিয়জন মারা গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি যে কথাগুলো বলতেছি, এই যে পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখে ও মুসলমানেরা এইগুলো উদযাপন করা যাবে না। গান বাজনা এগুলো নিষিদ্ধ করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে দেখলাম যে 3 জন যুবক পহেলা বৈশাখের মেলায় গেছে। 3 জন যুবক মেলায় গেছে পহেলা বৈশাখে। একজন যুবক চশমা পরে আছে, কালো চশমা, আর একজন যুবক পরেছে লাল চশমা, আর একজন যুবক পরেছে হলুদ চশমা। 3 জন যুবক 3 ধরনের চশমা পরেছে। প্রথম যুবক বলতেছে, আকাশ এত কালো কেরে? আকাশ এত কালো কিসের জন্যে? কিয়ামত শুরু হয়ে গেল নাকি? না সামনে কিয়ামত? দ্বিতীয় যুবক তখন বলতেছে, তোর চোখ ঠিক নাই, আকাশ কালো না, আকাশ হলো লাল, আকাশ কালো হবে না, আকাশ হবে লাল। তখন 3 নম্বর যুবক বলতেছে যে, তোকারে 2 জনের চশমার পাওয়ার, একজনেরও ঠিক নাই, আকাশ হবে সবুজ। 3 জনের 3 মত। এক পর্যায়ে আনন্দের কারণে এক বন্ধু আর একজনের সাথে কিলাকিলি শুরু করে দিয়েছে। মানে আনন্দ করতে করতে কিলাকিলি শুরু করে দিয়েছে। হঠাৎ করে ওই পথ দিয়ে একজন মুরব্বি যাতিছে। মুরব্বি যখন যায়, দেখতে পারতেছেন যে তারা 3 জন যুবক কিলাকিলি বলতেছে, বাবা
বাবা কিলেকুলি করো কিসের জন্যে? বলতেছে চাচা কিলেকুলি এই জন্যে করতেছি, একজন বলতেছে আকাশ কালো, আর একজন বলতেছে লাল, আর একজন বলতেছে হলুদ, এই জন্যে কিলেকুলি করতেছে, কোনটা ঠিক? তখন ওই মুরব্বি বলতেছে তোমাদের একজনেরটাও ঠিক না, একজনেরটাও ঠিক না। তখন ওই মুরব্বি তিনজন লেগে দৌড়ছে, দৌড়ে আশা মতো গুঁদে দিচ্ছে, বুঝছেন? দেওয়ার পর যখন ওই মুরব্বি দিচ্ছে, দেওয়ার পর বলতেছে বাবা আমাক তো কিলেলে ঠিক আছে, তাহলে তোমরা তিনজন চশমা খোলো। চশমা খুলে আকাশের দিকে তাকাও, দেখো তো আকাশের অবস্থা কি, কোন রং আছে আকাশে। তখন চশমা খুলে তিনজন যুবক দেখে যে আকাশ তো আসলে ঠিকই আছে, আকাশের যে রং সেই রঙে আসে। তখন ওই যুবকেরা বলতেছে যে মুরব্বি আমাদের মাফ করে দাও। তখন মুরব্বি বলতেছে মাফ তো করবো, কিলেনে তো আর কম কিলেও নাই, মাফ যখন করবো কিলেনে তো কম কিলেও নাই। সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো বলতেছি বুঝানোর জন্য আমি এই কথাগুলো বলতেছি। ও মুসলমানেরা, এই যে পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখে আপনার দেখা যাবে, আমি পেপার পত্রিকার মধ্যে দেখলাম যে ঢাকা শহরে রাজধানীতে, ঢাকার রাজধানী যে সমস্ত দৃশ্যগুলো দেখা যায় সেটা হলো সমস্ত যুবক, সমস্ত যুবতী এবং মুরব্বীরা পর্যন্ত ওই দিনে তারা আনন্দ উৎসব করে, আনন্দ উল্লাস করে। কেউ আপনার মুখে লাগায় হলো, কেউ মুখে লাগায় মুখোশ পরে, বানরের মুখোশ পরে, কেউ আবার শুকুরের মুখোশ পরে, কেউ আবার বাঘের মুখোশ পরে, এক একজন এক এক রকম মুখোশ পরে। মুখোশ পরে তারা রাস্তার মাঝে নাচানাচি করে। তার মানে বোঝাতে চায় যে আমরা কুকুর যেমন রাস্তার মধ্যে বেহায়াপনা করে, এরপরে শিয়াল যেমন কাজ করে, ওই মুখোশগুলি তারা সমস্ত ছেলেরা মুখোশগুলি লাগায়, লাগানোর পর তারা আনন্দ উদযাপন করে, আনন্দ উল্লাস করে। এরপর তাদের গেঞ্জিতে লেখা থাকে, ছেলেদের গেঞ্জিতে লেখা থাকে এসো হে বৈশাখ। এরপরে লেখা থাকে সেতারা, ডুগি, তবলা। মেয়েদের শাড়িতে লেখা থাকে এসো হে বৈশাখ। তারপরে থাকে ডুগি, তবলা, সেতারা, এইগুলো লেখা থাকে। এরপরে ওইগুলো তারা বানরের মুখোশ পরে, এরপরে শুকুরের মুখোশ পরে তারা নাচানাচি করে। তারা যেন বুঝাইতে চায় একটা বছর পর্যন্ত আমরা সুন্দরভাবে যদিও দিন কাটাতে না পেরেছি, আমরা যেন আগামী বছরে যেন ভালো দিন কাটাতে পারি। নেচে নেচে তারা এইগুলো বুঝাতে চায়। অথচ আমার আল্লাহ পাক কি বলেন শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দারে, ও বান্দা শোনো, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যখন তোমাদের আমলনামা যখন তোমাদের হাতে পেশ করা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা, আমার আল্লাহ পাক বলবেন বান্দারে তোমার আমলগুলো তুমি নিজেই পড়ো, আর তোমার হিসাব নিকাশ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার উচিত হলো যখন পহেলা বৈশাখ আসবে ওই দিনের শুরুতে ফজর থেকে শুরু করতে হবে। রাত্রি 12টার পর যখন পহেলা বৈশাখ আসে তখন তোমার উচিত হলো ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে বলতে হবে, রব্বুল আলামিন দীর্ঘ 1 বছর হায়াত দিয়েছিলে আল্লাহ, দীর্ঘ 1 বছর পর্যন্ত ঠিক মতো তোমার ইবাদত বন্দেগী করতে পারি নাই। হিসাব করে দেখলাম নাফরমানি ছাড়া আর কোনো কিছুই করতে পারি নাই। আল্লাহ হিসাব করে দেখলাম দীর্ঘ 1 বছর পর্যন্ত আমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই 1 বছর পর্যন্ত দায়িত্ব পালন করতে পারি নাই।
হিসাব করে দেখলাম আল্লাহ দীর্ঘ 1 বছর পর্যন্ত তোমার ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারি নাই। আল্লাহ আমাকে দীর্ঘ 1 বছর যদি তুমি হায়াত দাও, তওবা করিলাম, আজ থেকে তওবা করিলাম, আগামী বছর পর্যন্ত যেন তোমার হুকুমগুলো আমি সঠিকভাবে পালন করতে পারি। পহেলা বৈশাখে আমরা এই শপথ নিতে পারি, কিন্তু তা না করে ওই যে আইলো কি জামানা, মোবাইল সারা চরে না, বাপে বলে রব্বানা, মায়ে বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সোনার মাওলানা প্রতিবাদ কেন করো না। এই যে নাচ গান শুরু হবে, এইগুলো আমাদের প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ যদি না করি, মুসলমান বলে দাবি করে কোনো লাভ নাই। মুসলমান তো আজ তারাই। আপনি ইসরায়েলে গাজার দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকাল, তাদের অবস্থা কি? ও মুসলমানেরা, গাজার ভিডিওগুলো যখন সামনে আসে, ফিলিস্তিনের ভিডিওগুলো যখন সামনে আসে, মাহারা সন্তানগুলো চিৎকার করে কাঁদতেছে আর আল্লাহকে 2 হাত তুলে ডাকতেছে আর বলতেছে, আল্লাহ আজ 200 কোটি মুসলমান আছে, এরপরেও আমাদেরকে কেউ সাহায্য করার জন্য আগে আসতেছে না। আমরা মুসলমান বলে দাবি করতেছি, অথচ ফিলিস্তিনের লোকগুলো আজ মার খাতেছে, গাজার লোকগুলো তাদের উপরে অত্যাচার চলতেছে, নির্যাতন চলতেছে, আমরা কোনো প্রতিবাদ করতে পারতেছি না। এরপরেও আমরা মুসলমান বলে দাবি করতেছি, এরপরে আমরা মুসলমান বলে দাবি করতেছি। আল্লাহ বলতে চায়, মুসলমান বলে যদি দাবি করিস, মুসলমান তো ওই ব্যক্তি যখন সে অন্যায় কাজ দেখবে প্রতিবাদ করবে, সে অন্যায় কাজ দিবে দেখবে হাত দিয়ে প্রতিবাদ করবে, না হলে মারার জন্য প্রস্তুতি নেবে। কিন্তু আমরা যেমন অবস্থা, মার খায় ক্ষতি খায়, আমাদের কোনো প্রতিবাদ করার দরকার নাই। সম্মানিত উপস্থিতি, আমি গত কয়েক জুমা আগেও আমি বলেছিলাম, আপনারা যদি আমার কাছে একটু সাহায্য করেন, এই টাকাগুলো নিয়ে আমরা ফিলিস্তিনি দেব, গাজাবাসীর উদ্দেশ্যে দেব। আমার কথাগুলো আপনারা একজনও কর্ণপাত করেন নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, অথচ মুসলমান বলে দাবি করি, কিন্তু আপনার একজন ভাই মার খাতেছে, তার প্রতিবাদ করতে পারতেছেন না। যখন আমি দেখলাম ভিডিও ফুটেজের মাধ্যমে যখন দেখতে পাই, বোমগুলো যখন তারা মারে, শিশু সন্তান থেকে শুরু করে যুবকগুলো পর্যন্ত আকাশে উড়ে যাচ্ছে। আমার মনে হয় পাখিগুলো উড়লে যেমন দেখা যায়, ওই রকম গুলি মনে হয় মানুষ উড়ে উড়ে তুলার মতো মানুষগুলো উড়তেছে, কিন্তু কেউ আমরা আজ প্রতিবাদ করতে পারতেছি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, প্রতিবাদ যদি করতে নাও পারি, তাহলে আমাদের উচিত হলো ইসরায়েলে যে পণ্যগুলো আছে, ওই ইসরায়েলি পণ্যগুলো বয়কট করতে হবে। কারা কারা রাজি আছেন 2 হাত তুলে দেখান। ইসরায়েলি পণ্যগুলো অবশ্যই মুসলমান বলে যদি দাবি করেন, ইসরায়েলের যে পণ্যগুলো আছে, ওই ইসরায়েলি পণ্যগুলো বন্ধ করতে হবে। ওদেরকে ধিক্কার জানাই আমরা। মুসলমান বলে দাবি করলে ওই ইসরায়েলি পণ্যগুলো আছে, কোকোলা আছে, এরপরে যে কসমেটিকগুলো আছে, ওইগুলো বন্ধ করতে হবে। আমরা তাদের ওইগুলো জিনিসপত্রগুলো আমরা কিনবো না। আপনি দেখতে পারবেন একেবারে ইসরায়েলি লোক সব ঠিক হয়ে যাবে, হেদায়েত হয়ে যাবে।